জলঙ্গি বিধানসভার ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হলো আস্থা ভোট। রাজনৈতিক টানাপোড়েনের আবহে অনুষ্ঠিত এই ভোটকে ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে সিপিএম এর প্রধান গঠিত হলেও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরই সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে তৎকালীন প্রধান সাকিলা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। নির্ধারিত দিনে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে গঠিত হয় নতুন বোর্ড। ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন সাদিয়া আফরিন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। নবনির্বাচিত প্রধান সাদিয়া আফরিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। নবনির্বাচিত প্রধান সাংবাদিকদের সামনে ঠিক কি বললেন, সম্পূর্ণ বক্তব্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের বিগত যে প্রধান ছিল, তারপরে আমরা যা আছি 17 জন ছিলাম, আস্থা ছিল না বলে আমরা অনাস্থা এনেছিলাম। আর পার্টির নেতৃত্বে আমাকে প্রদান করা হয়েছে। আর পঞ্চায়েতে নিয়ম মেনে আমি সকলের সাথে একসাথে চলবো বলে আজকে প্রদান করলাম। আমাদের এখানে কোনো অসুবিধা হবে না, সুবিধাই হবে। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে চলবো। বাম কংগ্রেস একসাথে জোট হয়ে আমাদের প্রধান গঠন হয়েছে এবং সকলকে নিয়ে আমি চলবো। সাদিয়া আফরিন সরকার। অঞ্চলের সামগ্রিক উন্নয়নের চিন্তা ভাবনা আছে। তখন পরিস্থিতি বোঝা যাবে, তখন ভাবা যাবে আর অন্য কিছু করা গেলে। তো এটা ভালো লাগছে। এই সময় আমরা প্রথমেই প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের যিনি প্রধান ছিলেন এক সময় গদ্দারি করে তৃণমূলে যোগ দেন এবং তারপরে তার বিরুদ্ধে আমরা অনাস্থা আনি এবং অনাস্থা সুন্দরভাবে সম্পন্ন করেছিলেন। আজকে নতুন করে প্রধান গঠনের ডেট ছিল। প্রশাসন গোটা রাজ্যে যা করুক, কিন্তু আমাদের ফরিদপুরের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদেরকে সহযোগিতা করলেন এবং নতুন প্রধান আমরা নির্বাচিত করেছি। ফরিদপুর অঞ্চলের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের প্রধানের নেতৃত্বে টোটাল যে পঞ্চায়েত সদস্য আছে তারা সামগ্রিকভাবে এই পঞ্চায়েত উন্নয়নের কাজ করবে আশা করি। কিন্তু আপনি বলেছিলেন যে এই প্রধান যিনি আছে তাকে অপসারণ আমরা করবো, সেটাই আজকে হলো। এটা আমাদের চ্যালেঞ্জ ছিল, শুধু আমাদের বলতে শুধু পার্টির চ্যালেঞ্জ নয়, ফরিদপুরের সমস্ত মানুষ এই গদ্দারির জবাব দিতে চেয়েছিলেন। আজকে সেই কাজটা অনেকটাই সম্পূর্ণ হলো, সবটাই সম্পূর্ণ হলো। আগামী দিনে এই ফরিদপুরের কাজ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ হবে। প্রাক্তন যিনি ব্লক সভাপতি তিনি বলেছিলেন যে একটা প্রধান মেম্বার থাকলেও প্রধান থাকবে, সে জায়গায় দাঁড়িয়ে তো প্রধানের যিনি প্রাক্তন প্রধান তাকে দেখাই গেল না। কি বলবো, আসলে তিনি আছেন কিনা দেশে আমরা বুঝতেন, দূরবীন দিয়ে আমাদেরকে নাকি দেখতেন এক সময়, এখন ওনাদেরকে আর দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না।